এ এ কি, আলো নিভে গেল কেন? কে রে, ভালো হলো? কে কে আপনি? আপনি এই ঘরে কি করছেন? এই ঘরে আমি থাকি। কে তুই? চলে যা এখান থেকে, চলে যা। চলে তো আমি যাব, তবে আমার কাজ সেরে তারপর, আমার জায়গাটা আমি বিক্রি করে তারপর ফিরব। তোর সময় শেষ। আমার সাথে ঝামেলা করে বেঁচে উঠতে পারি না। অনেক পুরনো একটা গ্রাম, ইটহাটা। এই ইটহাটা গ্রামে একসময় অনেক লোক বসবাস করত। আজ আর এখানে কেউ থাকে না। কোনো এক অজানা কারণে এই গ্রাম ছেড়েছে কচি থেকে বুড়ো সবাই। গ্রামের বড় রাস্তার ধারে এখনও আছে দিনু কাকার চায়ের দোকান। একসময় সে এই গ্রামেই থাকতো। সবাই চলে গেলেও তার গ্রাম ছেড়ে যেতে মন চাইল না দেখে সে গ্রাম থেকে বেরিয়ে রাস্তার ধারে এই দোকান খুলেছে। দোকানে খরিদ্দার বলতে এখন হাতে গোনা কয়েকজন। এছাড়া রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় যদি কেউ নামে, সে এই দোকানে আসে। এই হলো দিনু কাকার খরিদ্দার। আজ বিকেল থেকে ঝড় উঠেছে। দোকানে মাত্র দুই একজন আছে। দোকানের সামনে একটি গাড়ি এসে দাঁড়ালো। বুঝলে দিনু, যা ঝড় উঠেছে, আজ মনে হয় সব লন্ডভন্ড করে দেবে। কাল বৈশাখী গেছে অনেক দিন আগেই, এরকম ঝড় কেন উঠলো বুঝতে পারছি না। শুনছেন, ইটহাটা গ্রাম এটাই তো? কে আপনি? আমি অভয়। এই গ্রামেই গত 20 বছর আগে আমরা ছিলাম। তারপর হঠাৎই শহরে চলে যাই। 20 বছর আগে? মানে তারপর থেকে তোমরা আর এখানে আসোনি? ওরে বাবা, সে তো অনেক আগের কথা। এরপর এই গ্রামে অনেক কিছু ঘটে গেছে। এখানে আর কেউ থাকে না। তুমি বরং ফিরে যাও। ফিরে যাব? বাবার কেনা জমি বাড়ি সব ওখানে পড়ে আছে, সেগুলো তো আর কোনো কাজে আসবে না। ভাবছি ওগুলো বিক্রি করে তারপর যাব। কোথায় ছিল তোমাদের জমি? এই তো, এই গ্রামের বেলপুকুরের পাশে যে বারোয়ারি কুয়ো আছে, সেই জমিটাই আমাদের। কী সব বলছো? আমাদের গ্রামে তো ওই কুয়ো নিয়েই যত ঝামেলা হচ্ছে। গ্রামের সবাই তোমাদের খুঁজেছিল অনেক, কিন্তু কেউ তোমাদের খুঁজে পায়নি। যেদিন থেকে তোমরা ওই বাড়ি ছেড়ে চলে গেলে, সেই দিন থেকে ওই বাড়ি হয়ে ওঠে আড্ডাখানা। বিভিন্ন রকমের, বলছে আমার একটু তাড়া আছে, তার মধ্যে সন্ধ্যাও হয়ে আসছে। আপনারা যদি রাস্তাটা বলে দেন তবে ভালো হয়। আসলে জিপিএস দেখে আসছিলাম বেশ, হঠাৎ কি হলো। জিপিএস তো দূর, নেটের কানেকশানটাই এখন নেই, নয়তো আমি এতক্ষণে চলেই যেতাম। দেখো, তুমি আমাদের গায়ের ছেলে। তোমার বিপদ হোক আমরা চাইবো না। আমাদের মনে হয় তোমার ওখানে না যাওয়াই ভালো। বিপদ সেখানে 24 ঘন্টা থাকে, আর সন্ধ্যার পর ওখানে যাওয়া তো দূর, ওই গ্রামের নামও কেউ নেয় না। চিন্তা করবেন না, আপনারা শুধু রাস্তাটা বলে দিন, আমি গিয়ে যা করার করে নেব। দেখো, জেনে শুনে তো আমরা তোমায় বিপদে ফেলতে পারি না। তুমি বরং আজ রাতটা আমার দোকানে থেকে কাল সকালে ওখানে যাও। আমি তোমায় রাস্তা বলে দেবো। না না না, তার দরকার নেই। নিজের বাড়ি থাকতে আপনার দোকানে কেন থাকতে যাব? আমি চললাম গ্রামে। ফিরে যাওয়ার সময় আপনার সাথে দেখা করে যাব। আরে, আজব ব্যাপার তো। না বৃষ্টি, না শীত, তাও এত হাওয়া হচ্ছে কোথা থেকে? ওই চায়ের দোকান থেকে বললো এখানে কেউ থাকে না, তবে প্রতিটা বাড়িতে আলো জ্বলছে কি করে? এই সব কিছু ওদের চক্রান্ত। আমার জায়গাটা আমাকে না দেওয়ার প্ল্যান। দেখাচ্ছি মজা। আজ রাতটা লম্বা ঘুম মেরে নি,
সকালে উঠে পাড়া সবার সাথে কথা বলে যা করার করতে হবে। আরে ঘরটা খোলা কেন? আমরা এখানে নেই প্রায় 20 বছর, তাহলে দরজা কে খুলল? এদিকে আমরা কাউকে জানাইও নি যে আজকে আমি আসছি। তবে দরজা খুললো কাকে? চলে যা এখান থেকে, চলে যা। কে কে কথা বলছেন? মনে হয় আমি ভুলই শুনলাম। তাছাড়া এই ঘরে থাকবেই বা কে? যাই, গিয়ে একটু ঘুমিয়ে নি, সকালে উঠে যা করার করব। চলে যা বলছি, এখানে থাকলে তোর বিপদ বাড়বে। না, ভুল তো শুনিনি, কেউ তো নিশ্চয়ই আছে। কে আছেন ঘরে? বাইরে আসুন, আসুন বলছি। শুনুন, আপনি যদি বাইরে না আসেন আমি কিন্তু সবাইকে ডাকতে বাধ্য হব। এ কি, আলো নিভে গেল কেন? কে নেভালো হলো? কি করবি তুই? সবাইকে ডাকবি? এই গ্রামে কেউ থাকে না, আর এই ঘরে আমি থাকি। কে তুই? মানেটা কি? আমার বাড়িতে আপনি কে? আর সামনেই বা আসছেন না কেন? কে বললো আমি নেই? আমি তোর পেছনেই আছি। কে আপনি? আপনি এই ঘরে কি করছেন? আমি সুনিতা, শ্রী রামনারায়ণ চৌধুরীর একমাত্র কন্যা সুনিতা চৌধুরী। আমি তখন অনেক ছোট, তখন আমি এই গ্রামেই ছিলাম। আপনাদের নাম ডাকও বেশ শুনেছি, কিন্তু আপনাকে তো হয়তো নাম শুনেছি, কিছু দেখা হয়নি। শুধুমাত্র আমার বাবার টাকার জন্য এই গ্রামে কিছু লোক ষড়যন্ত্র করে আমাদের মেরে ফেলে। আমার বাবা কারোর কোনো ক্ষতি করেনি, আমিও কারোর ক্ষতি করিনি, তাও ওরা আমাদের মেরে ফেলে। তারপর থেকে আমি প্রতিশোধ নেওয়ার জন্য এই গ্রামে মানুষদের মারতে শুরু করি। কিছুদিন পর থেকে এই গ্রাম ছেড়ে চলে যায় সবাই। তারপর থেকে এই গ্রাম ফাঁকা। তুইও চলে যা, এক্ষুনি চলে যা। চলে তো আমি যাবই, তবে আমার কাজ সেরে তারপর আমার জায়গাটা আমি বিক্রি করে তারপর ফিরবো। এই গ্রামে কেউ নেই, তাই তোর জায়গা বিক্রিও হবে না। ফিরে যা। এই গ্রামের লোকের কাছে বিক্রি করলে কত টাকা পাবো? শহর থেকে প্রমোটার আসবে, সে কিনবে এই জায়গা, একটা ফ্ল্যাট বানাবে, অনেক 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 লোক থাকবে সেই ফ্ল্যাটে। কোনো দিনও হবে না, এই গ্রামে কাউকে থাকতে দেবো না আমি। তবে তুই যেহেতু আমাদের পরিবারের সাথে খারাপ কিছু করিসনি, সেহেতু তুই চাইলে আমি তোর ছায়ার সঙ্গে হয়ে কাজ হাসিল করে দেবো, কিন্তু এই গ্রামে আমি কাউকে আসতে দেবো না। তুই ঠিক করবি আমার কাজ? তার আগে আমি তোকে এখান থেকে তাড়িয়ে দেব। দাঁড়া, মোমবাতিটা জ্বালাই। তোর সময় শেষ। আমার সাথে ঝামেলা করেছিস,